সৎ চিন্তা যেন সৃষ্টি হয়, এই খাবারটা খেয়ে যেন আসলে তোমাকে বুঝতে পারে, সত্যকে বুঝতে পারে, ধর্মকে বুঝতে পারে, ন্যায়কে বুঝতে পারে, তাই না? সে যেন সুস্থ সবল থাকে। পরমপিতা আপনি পাঠাইছো এই খাবার খেয়ে যেন সুস্থ সবল হয়, তোমার ইচ্ছা পূর্ণ করতে পারে, এরকম একটা চিন্তা চেতনা বোধ নিয়ে কিন্তু আসলে রান্না করতে হয়, বুঝছো? পরমপিতাকে রেখে রেখে সুন্দরভাবে, তাই না? কত সুস্বাদু হয়, কত তৃপ্তিদায়ক হয়, কত পুষ্টিকর হয়, এরকম হ্যাঁ ভেবে ভেবে বুঝে বুঝে কিন্তু রান্না করতে হয়। তাহলে কিন্তু ওই খাবার খেয়ে কিন্তু আসলে সুস্থ থাকা যায়, আনন্দ থাকা যায়, তৃপ্তি পাওয়া যায়, স্বস্তি পাওয়া যায়, আনন্দ পাওয়া যায়। বুঝতে পারছো না? আমরা তো খাই পেট করার জন্য, কিন্তু আসলে সুস্থ থাকার জন্য খাই না। আমরা খাই হলো কি বলা যায়, ক্ষুদে লাগে তাই খাই, কিন্তু আমরা খাইয়ে যে আসলে ও খাইয়ে যে আমার ভিতরে যেমন পুষ্টিগুণ হবে, সেই পুষ্টিগুণ দিয়ে যে আসলে সত্যকে উপলব্ধি করা মানসিকতা সৃষ্টি হবে, এরকম ভাবটা কিন্তু আমাদের ভিতরে খুবই কম আসে, তাই না? সেই জন্য কিন্তু কোনো খাদ্য খাবার খাওয়ার সময় কিন্তু ভগবানকে নিবেদন করে খেতে হয়। কেন নিবেদন করে খেতে হয়? যে আসলে ওই খাবারটা ভগবানকে নিবেদন করবো কেন, আসলে ভগবানের খাবার মতো উপযুক্ত কিনা। হ্যাঁ, ভগবানকে তো সব খাবার নিবেদন করা যায় না, যায়? সে যে খাবারটা খেতে ভালো অনুভব করে, সুস্থ অনুভব করে, মানে তৃপ্তি অনুভব করবে, তাই না? অখাদ্যকে তাকে দেওয়া যায় না, পচা বাসিটা তাকে দেওয়া যায় না, তাই না? যায়, হ্যাঁ। যখন যেটা দেওয়া যাবে না, তখন সেইটা যদি না দেওয়া যায়, আমিও সেটা গ্রহণ করতে পারবো না। গ্রহণ করতে পারবে না মানে আমার ভিতরে সে ভগবান আছে, তাই না? হ্যাঁ, সে ভগবান তো সেটা গ্রহণ করবে না, তাই না? তো সেই জন্য খাদ্য খাবার খাওয়ার সময় খেয়াল রাখতে হয় যে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাকে যে না দিয়ে খায়, যে চুরি করে খায়, তাই না? তো এখন তাকে যখন দিতেই যাবো যখন, হ্যাঁ, তখন কিন্তু আসলে যে খাবারটা দেওয়ার মতো সেই খাবারটা কিন্তু তাকে দিতে পারবো, তাই না? হ্যাঁ, তাহলে সেই খাবারটা দিলে সে খুশি হবে। আর সেই খাবারটা যদি আমি খাই, তাহলে আমি সুস্থ থাকতে পারবো। তাহলে আমি সুস্থ থাকতে পারলে আমিও তাহলে ভগবানকে বুঝতে পারবো। ভগবানকে বুঝতে পারা মানে সত্যকে বুঝতে পারা, ঠিককে বুঝতে পারেন, তাই না? কি বলা যায়, অমৃতকে বুঝতে পারা, পরমপিতাকে বুঝতে পারা, তাই না? বুঝতে পারলে আমি আনন্দ থাকবো, সুস্থ থাকবো, তৃপ্ত থাকবো, আমি তৃপ্ত থাকবো, আমার পরিবার সবাই তৃপ্ত থাকবে, সন্তুষ্ট থাকবে, পারিপার্শ্বিকও তৃপ্ত থাকবে, তাই না? তাহলে পরিবারে কিন্তু একবারে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা হবে। আমরা পৃথিবীতে আসছি কিন্তু আসলে শান্তি পেতে, স্বস্তি পেতে, আনন্দ পেতে। কিভাবে আনন্দ পাবো? যে আনন্দ পাওয়ার মতো কাজ যদি করি, সেভাবে তো আনন্দ পাবো। আনন্দ পাওয়ার কাজ হলো ভগবানকে নিয়ে চলা, ঠাকুরের বিধান অনুযায়ী চলা, ঠাকুরের নিয়ম অনুযায়ী চলা, তাই না? সে অনুযায়ী চলা যদি থাকে, এত কষ্ট করার ভিতরে যে আনন্দ, এরকম আনন্দ অনুভব করা যায়, বুঝতে পারছো না? অনেক কষ্ট দুঃখ ভিতরেও পরম আনন্দ অনুভব করা যায়, বুঝতে পারছো না? এরকম জগৎ সংসারে একটু বুঝে বুঝে চলার চেষ্টা করতে হবে। ভুলে যাবো, যখনই ঠিক বোধে আসবে আবার ঠিক করার চেষ্টা করবো, এরকম ঘুষে 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 আগাইতে হবে। একলা ভিতর উপরে উঠে যাবে না, হ্যাঁ? এক সিঁড়ি দুই সিঁড়ি করতে 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 উঠে যাবো। আমরা তো কেবল দীক্ষা নিয়েছি, দীক্ষা নিয়ে কেবল দক্ষতা লাভ করতেছি। এখন যখনই দক্ষতা লাভ করবো, এই দক্ষতা লাভ করে আবার আরো কিভাবে দাবিতে হয়ে উপর দিকে যাওয়া যায়, তার সেই চেষ্টা করবো। আর সেই চেষ্টার নাম হলো সস্তায়নী, সুঅস্তিত্বয়ন, সুন্দরভাবে চলার পথ। সেই পথটা তোমার অবলম্বন করতে হবে, হ্যাঁ? সেই পথটা অবলম্বন করতে গেলে একবার নিরামিষ খেতেই হবে, কিন্তু নিরামিষ শুধু খেতে হবে না, পাঁচটা বিধান আছে, কাটা পালন করতেই হবে। সেটা সুন্দরভাবে চলার পর ঠাকুর বলছে সস্তায়নী পালে না, উন্নতিতে চলে না। সেই সস্তায়নী পালন করতে হবে। এই সস্তায়নী পালন করে যখন তুমি সার্থক হয়ে উঠবা, তোমার দেখা থেকে অন্য মানুষও কিন্তু সস্তায়নী নেওয়ার চেষ্টা করবে, তাই না? আর তুমি সেই কথা সবাইকে বলতে পারবা। যখনই সবাইকে বলতে পারবা, তো তখন তোমাকে সবাইকে যাজক বলবে। অর্থাৎ তুমি নিজে পালন করে সবাইকে জানাচ্ছ, তখন যাজক হয়ে যাবা, বুঝছো? এই যাজক যখন হয়ে যাবা, তখন আস্তে আস্তে কিন্তু হ্যাঁ কিভাবে তারা ঠাকুরের পথে যেতে পারে, হ্যাঁ, বা ঠাকুরের সঙ্গে যুক্ত করে দেওয়া যায়, সেই পথ তুমি অবলম্বন করতে পারবা, বুঝছো? এরকম করে করতে গেলে ধাপে ধাপে উপর দিকে আগান যায়, বুঝতে পারছো? বলছি সৎসঙ্গ হলে স্বর্গে ওঠার সিঁড়ি, তাই না? কেবল প্রথম সিঁড়িতে করছি, কেবল দীক্ষা নিচ্ছে, হ্যাঁ? এই দীক্ষা নিয়ে দক্ষ হয়ে উঠবো। ঠাকুর বলছে দীক্ষা নিয়ে, হ্যাঁ, শিক্ষা ধরিস আচার্যকে করে সার, আচারণে বোধচরণে জ্ঞানের সাথে না পার, তাই না? এই দীক্ষা নিয়ে শিক্ষা নিতে হবে। শিক্ষা মানে আমাদের কথা শোনা বা শাস্ত্র গ্রন্থ পাঠ করা, বুঝছো না? এই শিক্ষা ধরিস আচার্যকে করে সার। আচার্যকে মানে যে আচরণ করে হ্যাঁ শিখায়। আচার্য আমরা হালকা পাতলা যেরূপ শিখছি বা নিজেরা পালন করি, আমাদের কাছে শিখতে পারবা। অথবা তুমি ঠাকুর বাড়ি যদি যাও, সে প্রধান আচার্যদের সঙ্গ যদি করো, তো তুমি আরো অনেক কিছু শিখতে পারবা, বুঝতে পারছি? আচার্যকে করে সার, এই আচরণে বোধচরণে জ্ঞানের সাগর গুণা পা। এই আচরণে যখন পালন করতে পারো, তোমার দুধে বোধ সৃষ্টি করবে, বোধি লাভ করবা, তুমি করে জ্ঞানের সাগর পার হয়ে পরমপিতার কাছে পৌঁছে যেতে পারবা, বুঝতে পারছো না? এই ধারাটা তোমার অব্যাহত রাখতেই হবে, কিন্তু হ্যাঁ, প্রত্যেকের কিন্তু এর জন্য সংগ্রাম করতে হবে। আমরা যেমন একটা কুরুক্ষেত্র যুদ্ধ করে আসলাম, কিন্তু বুঝতে পারছো? কঠিন কুরুক্ষেত্র যুদ্ধ করছে না? সকালবেলা আসলে আমি রওনা দিয়েছি, তারপর হাঁটতে চলে গেছি, পৌঁছেই গেছে। তারপর সেখানে যে হ্যাঁ
যাজন করছি, তারপর দীক্ষা হয়েছে, তারপর ও যে পৌঁছেছে, তারপর আসার পথে যখন যাজন করে বেরিয়ে যাচ্ছি তখন আর এক মা বলছে, মা আমার বলছে দাদা একটু সময় দেওয়া যাবে, আমার ছেলেটা দীক্ষা নেবে। আর আমি বলছি ঠাকুর এই দীক্ষা দিতেই আসছি তো, এই কাজ করতেই তো এসে, অবশ্যই চলেন চলেন চলেন, আমরা তো অনেক দূরে যাবো, হ্যাঁ ঠিক আছে, তো খুব অল্প সময় বিদায় দেবো। তারপর তো দীক্ষা দিতে দিতে তোমার চা করছে, ও খাইতেছে, হ্যাঁ গরম চা খেতে পারতো না তাড়াতাড়ি, তারপর মোটরসাইকেল গেছে এমন জায়গায় সে বালির ভিতরে, তারপর ফ্যান রেজাল্ট নিয়ে আইসে, বুঝতে পারছেন, তারপর ঠাকুর নাম করছি আরো চালাইছে, চালাইতে 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 এই চলে আসছে এইখানে, ঠিক আছে না? হ্যাঁ এই একটা কুরুক্ষেত্রের যুদ্ধ, এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। এরকম বাধা বিঘ্ন আমাদের জগৎ সংসার থাকবে, তাই না? আমরা যদি ঈশ্বরকে নিয়ে চলি তারপরও কিন্তু এই কষ্টের ভিতরে আমরা আনন্দে থাকতে পারবো, তাই না? এই আনন্দ নিয়ে জগৎ সংসার থেকে আমরা চলে যাব। এই জগৎ সংসার যত বেশি আমি আনন্দ, এই পরম পিতাকে নিয়ে আনন্দ অনুভব করতে পারবো, সেরকম আনন্দ অনুভব করে কিন্তু পরবর্তী জায়গায় আমার কিন্তু অবস্থান হবে, অথবা এক জন্মেও উদ্ধার হয়ে যেতে পারে, বুঝতে পারছো না? হ্যাঁ ঠাকুর বলছে যে মৃত্যুকালে যে ভাব ধরে ছেড়ে চলে যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে ওই ভাবের পাত পায় যখন হবে, সেখানটা কথা আমি সব জায়গায় ঠাকুরের কথা, ভগবানের কথা, অমৃত প্রসাদ, সেখানে হ্যাঁ জন্মসূত্রী পাই যাবো, তাই না? একেবারে সোনার চন্দ্রশ্রী জন্মগ্রহণ করবো, এরকম হতে পারে না? জন্মগ্রহণের সঙ্গে 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 সবাই পুরুষোত্তম ধরে দেবে, এই যে আইসে ঠাকুর, তাই না? হ্যাঁ পাঠাই দিয়েছে আমাদের উদ্ধার করতে, তাই না? এরকম হয় না? জগৎ সংসারে আমরা যদি এরকম আনন্দ অনুভব করে আমাদের আগায়, তারা আমাদের পরবর্তী অবস্থানের সুন্দর জায়গা হবে, তাহলে একবার হাসিতে হাসিতে জগৎ সংসারকে আমরা পৌঁছে যেতে পারবো, তাই না? পরবর্তীদের কাছে তোমাদের পরিবার সর্বাঙ্গী শান্তি সুস্থ মঙ্গল কামনা করি, হ্যাঁ তোমাদের রোগ শোক গ্রহদোষ বুদ্ধিবর থেকে মুক্ত হোক, তাই না? এটাই পরমপিতার কাছে প্রার্থনা জানাই। আমাদের সমস্যা থাকবে, এই সমস্যা থাকলেও ঠাকুরকে নিয়ে চললে আবার এই সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যাটা হলো আগের কর্মফল, তাই না? সেই কর্মফলের জন্য সামনে অপেক্ষা করে, এই কর্মফলটা হ্যাঁ ঠাকুরের নামদান সাধন করলে কর্মফল পূর্ণ হয়ে যায়, বুঝছো না? একদম বললাম না কর্মফলে আছে বাড়ি ছেড়ে হয়ে যাবো, কিন্তু বাড়ি ছাড়া কি হয়ে যাবো, তাহলে ভগবানের কাছে করতে, বুঝতে পারছো? বাড়ি ছাড়া কি হয়ে যাবো, বুঝতে পারছো না? হ্যাঁ এরকম হবে, যত কষ্ট হবে দুঃখ হবে তত ঠাকুর নাম করবা, বুঝছো? ঠাকুর বলছি ভাবছো বলছি চলবে, তুমি ভাববার তুমি কে, ভাববার যদি ভাবছিলে তুমি ভাবো তাকে, তুমি যদি তার ভাবনা ভাবো, তার নাম ধ্যান করো, দেখবে বুঝে তোমার ভিতরে একটা বোধ বা চেতনা দিয়ে দেবে যে কিছু ভালো হবে কিছু অমঙ্গল হবে, সেই কাজ করলে তুমি উত্তর হয়ে যাবা, বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ ঠাকুর বলছি করে দিতে পারবে না কেউ, করতে হবে তোমাকে, কেউ করে দিতে পারবে না, তোমাকে করতে হবে, কিন্তু কীর্তির সঙ্গে ধীরে নিয়ে অনুশীলনী হবে, বুঝছো? তোমাকে করতে হবে, কেউ করে দিতে পারবে না, বুঝতে পারছো না? তবে একটা কথা আছে, তুমি সাধন ভজন করতে করতে কখন যদি ব্যর্থ হও, যদি তখন যদি গণপতির কাছে সারেন্ডার করো, তখন তোমাকে কিন্তু নিজ হাতে তোমাকে উদ্ধার করবে, একটা স্তর আছে কিন্তু, বুঝছো? তখন করতে করতে দেখতে আর পথ পাচ্ছ না, তখন যদি ডাকো, হ্যাঁ পরম পিতা আর পাচ্ছি না, তুই রক্ষা করো আমাকে, বুঝতে পারছো? তখন কিন্তু ওই হ্যাঁ কেটা যেন হাত ধরে তুমি নিয়ে চলো, চলা সকা আমি তো পথ চিনি না, কি যেন হ্যাঁ বিল্লমঙ্গল, বিল্লমঙ্গল, তাই না? বিল্লমঙ্গল, তাই না? চোখ কানা করে দিচ্ছিল না, হ্যাঁ তখন কাটতেছিল, তখন পাজাবে কি হবে, তখন পরমপিতার কাছে প্রার্থনা করছিল, হ্যাঁ হাত ধরে তুমি নিয়ে চলা সখা আমি তো পথ চিনি না, জানো? এটা গল্পটা জানো? হ্যাঁ যাই হোক, সবার সর্বাঙ্গী শান্তি সুস্থ মঙ্গল কামনা করে আমার আত্মীয় বক্তব্য শেষ করে মন্দির শুরু করতাম, ঠিক আছে?